আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেসের একটি থিম, যেটার নাম ইলেকট্রো থিম, যেটাকে বলা হয় ই-কমার্স একটা থিম। আচ্ছা, তো কিভাবে ইলেকট্রো থিম দ্বারা আমরা নতুন একটা ই-কমার্স ওয়েবসাইট বানাতে পারি এবং সেগুলা থেকে আমরা মোটামুটি আমাদের বাইরের উপযোগী করে আমাদের বাইরেদেরকে লঞ্চ করতে পারি, সেটা আমরা এখন দেখব। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি এবং দেখে আসতেছি কিভাবে একটি ই-কমার্স ওয়েবসাইট বানানো হয়। ওকে, আমাদের ভিডিও স্টার্ট হয়ে গেছে। আমরা কাজ করবো কি দিয়ে? ইলেকট্রো থিম দিয়ে, ঠিক আছে। এখন যদি আমরা এখানে কি করি, ভিজিট সাইটে যাই, ভিজিট সাইটে যাওয়ার পর দেখবো কি আমাদের এখানে মোটামুটি কোনোটাই দেওয়া নেই। এই যে হ্যালো ওয়ার্ল্ড, তাই না? এই হ্যালো ওয়ার্ল্ড থেকে আমরা কি করবো? স্টার্ট করবো। তাহলে কোন থিমটা আজ কাজ করবো? ইলেকট্রো থিম, তাই না? তাহলে আমরা কি অ্যাক্টিভেট করবো, তাহলে অ্যাক্টিভেট। ওকে, অ্যাক্টিভেট করার পরে কি বিগিন ইনস্টলিং প্লাগইন, ঠিক আছে। আমি কি করলাম, এখানে ক্লিক করলাম, এখানে আছে। কিন্তু এখন তো তাহলে আমাদের আগের যে থিমটা আমরা করছিলাম ওই প্লাগইন গুলো আগে কি করতে হবে, আমাদেরকে ডিলিট করে দেওয়া লাগবে, ঠিক আছে। তুমি ডিলিট করতে পারো, বা বলো যদি মনে করো যে না ডিলিট করবো না, আমি এইভাবে ইনস্টল করে দিব, তাহলে এইভাবে ইনস্টল করতে পারবো, ঠিক আছে। আগে আমাদের যেহেতু একটা থিম আপলোড করা ছিল এই সাইটে, তাই না? তোমার তোমার ক্ষেত্রে এটা করা লাগবে না, কেননা তুমি তো আর আপলোড করবে না আগে। আচ্ছা, এইটা আপলোড হইতে হইতে আমরা আরেকটা জিনিস দেখে আসি। ইলেকট্রো থিম, ইলেকট্রো, যদি আমরা এখানে একটু যাই, এই যে এটা হলো কি আমাদের সেই ইলেকট্রো থিমটা। এই থিমটার প্রাইস হলো $76। ক্লিক করি $76, ঠিক আছে। আমি এখানে যদি একটু যাই, তোমার আজকে যে যে অ্যাসাইনমেন্টটা হবে, জিবির যেগুলো দিলাম সেগুলো আপলোড করে করে রাখবা, ঠিক আছে। সেগুলো পরবর্তীতে কাস্টমাইজ করবা। আজকে যাইয়া তুমি যে জিনিসটা করবা, এই ইলেকট্রোর মধ্যে 9টা হোম পেজ আছে, এই যে 9টা হোম পেজ, একটা, দুইটা, তিনটা, এই ঠিক আছে, এরকম 9টা হোম পেজ আছে। তুমি 9টা হোম পেজে কি করবা, এই যে V9, তারপরে কি 9টা আছে, তুমি 9টায় কি করবা, 9টা প্রজেক্ট করবা, মানে 9টা ওয়ার্ডপ্রেস আপলোড করবে, ঠিক আছে। দিতে পারো কি যে তুমি তো ই করছো হলো কি দিয়ে, সিয়াম আহমেদ, যদি লিখি siamamed.com, একটু যেমন একটু যাই, তুমি করছো প্রজেক্ট 4 প্রজেক্ট 3 দিয়ে, তাই না? তুমি এখানে লিখতে পারো কি, এখন যেহেতু এটা নতুন, তোমার তো বুঝতে হবে যে কোনটার মধ্যে আছে। তুমি দিতে পারো ডেমো 1, ডেমো 1, ডেমো 2, ডেমো 3, ডেমো 4, ঠিক আছে। এভাবে করে 9টা ডেমো করবা তুমি, 9টা ডেমো করে 9টাই কি করে দেবে, সব করবে, এই যে 9টা পর্যন্ত, ঠিক আছে। 9টা ডেমো আছে, 9টা ডেমো সুন্দর হ্যাঁ আপলোড করে প্রোডাক্টগুলো খালি কি করে পাবলিশ করবো, ঠিক আছে। আজকে আমি দেখাই দিচ্ছি কিভাবে কি করবো। তার মানে এটা কিন্তু আজকের অ্যাসাইনমেন্ট, যে 9টা ডেমো আজকে পাবলিশ করতে হবে, ঠিক আছে। কোনো লেট নেই, 9টা ডেমো আজকে আপলোড করা, কালকে আবার কাস্টমাইজ করবা, ঠিক আছে, টেকনিকটা। ওকে, তাহলে আমি এখন দেখাবো। আচ্ছা, এটা আপাতত থাক। আজকে আমরা কোন ডেমোটা নিয়ে কাজ করবো দেখো তো। আমি আপাতত ডেমো 1টা নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। তুমি বাসায় যা ডেমো 2, ডেমো 3, ডেমো 4 এভাবে, ঠিক আছে। এই যে ডেমো 1টা নিয়ে আমি কাজ করতেছি, ওকে। আমি এখানে একটু যাই, ডেমো 1টাও সুন্দর, যদি আবার বলো যে ডেমো 2 আছে, ডেমো 3 আছে, ঠিক আছে, সবই সুন্দর। আমি 1টা নিয়েই কাজ করতেছি। ডেমোটা আমরা আজকে একটু দেখে আসি কিরকম ডেমোটা। আচ্ছা, ইনস্টল রিকোয়ার্ড হলে গিয়ে সবগুলো আমরা এখন অ্যাক্টিভেট করবো এখান থেকে। ক্লিক করে দিলাম, অ্যাক্টিভেট, অ্যাপ্লাই। আপডেট চাচ্ছে, ওকে আপডেট। ডাব্লিউ ব্যাকার, এটাও আপডেট, দুইটাই আপডেট। হ্যাঁ, তাহলে আমরা এগুলো একটু কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পর দেখবো যে এটা কিরকম আসছে। আপডেট নিতেছি, ঠিক আছে। সবগুলা কি করবে, আপডেট দিয়ে নিবা, মনে থাকবে। আজকে থেকে বাসায় যায় অন্তত 4 থেকে 5 ঘন্টা করে সময় দিতে হবে, ঠিক আছে কথাটা। বায়ারকে কিন্তু এইগুলাই দেখাবা, ওকে। বায়ার দেখে যাতে স্যাটিসফাইড, মনে থাকবে।
এই প্লাগইন আপডেট সাকসেসফুলি, ঠিক আছে। ওকে, এরপরে কি ডাব্লিউপি বেকারি পিনটা, এটাও ক্লিক করলাম আপডেট। সবগুলো কি করতে হবে, আপডেট করে ঘুরে নেওয়া লাগবে। এই যে আমাদের ফার্স্টের ডেমোটা, এই যে সুন্দর না ডেমোটা? ই কমার্স ওয়েবসাইট কিন্তু এগুলো প্রত্যেকটা, ঠিক আছে। প্রত্যেকটা ই কমার্স ওয়েবসাইট দেখতে পাচ্ছ ডেমোগুলা, এগুলো হলো আমাদের সবগুলো কি প্রোডাক্ট, এই যে সবগুলো প্রোডাক্ট, ঠিক আছে। ওকে, স্লাইডার গুলো হলো কি মোবাইল নিয়ে স্লাইডার, ঠিক আছে, মোবাইল বা ইলেকট্রনিক্স টাইপের স্লাইডার। ওকে, ঠিক আছে। ওকে, ব্যাক করলাম, আপডেট হয়ে গেল, ঠিক আছে। এমনকি রেভলিউশন স্লাইডার অ্যাক্টিভেট, ডাব্লিউ ব্যাকারে কি করতে হবে, অ্যাক্টিভেট করতে হবে না? আমি তো আমরা আপডেট করলাম, তারপর হলো কি অ্যাক্টিভেট, ডাব্লিউ ব্যাকারিও কি করলাম, অ্যাক্টিভেট, বাস কাজ শেষ। মোটামুটি আমাদের ওকে কাজ, ঠিক আছে। এখানে আমরা একটা লোড করলাম, মোটামুটি আমাদের সবকিছু ওকে। কি আপডেট? হ্যাঁ, তুই আপডেট চাও অবশ্যই আপডেট করে নিতে হবে। মোটামুটি এটা ওকে। এখন যদি আমরা এখানে একটা লোড করি তাহলে দেখবো আমাদের কি উডমার ইলেকট্রোটা কি আপলোড হয়েছে কিনা। ইলেকট্রো চলে আসছে, ঠিক আছে। এখন আমরা কি করবো, হোম ওয়ানটা পাবলিশ করবো, এই যে হোম ওয়ানটা, ঠিক আছে। হোম ওয়ান, আমরা হোম ওয়ানটা পাবলিশ করার জন্য একটু যাচ্ছি, এখানে যাচ্ছি, যাওয়ার পরে কি করব, এখানে আমরা খুঁজবো যে কোথায় আছে অ্যাপিয়ারেন্স এর ভিতরে কি ডেমো ইম্পোর্ট ডাটা বা ইম্পোর্ট ডেমো ডাটা, এখানে কি ক্লিক করলাম, ক্লিক করে এটা আপলোড করব। এই যে ডেমো দেখতে পাচ্ছ, ইম্পোর্ট ডেমো ডাটা দেখতে পাচ্ছি। এখানে তোমার 10 থেকে 15 মিনিট ওয়েট করতে বলছে, সাধারণত এতক্ষণ লাগবে না। এই যে হয়ে গেছে। আর কি করবে, এখানে ক্লিক করবা, এখানেও ক্লিক করবা, দুইটাই, ঠিক আছে। কন্টিনিউ অ্যান্ড ইম্পোর্ট। আজকে থেকে প্রচুর পরিশ্রম করতে হবে, ঠিক আছে। কলেজে কি কলেজ তো বন্ধ হয় তাই না? আচ্ছা, তাহলে আজকে থেকে 4 থেকে 5 না 5 থেকে 6 ঘন্টা সময় দিব। এই 10 দিনে টোটালি শেষ, ঠিক আছে কথাটা। ইম্পোর্টিং হইতেছে, ঠিক আছে। এখানে কিছুক্ষণ সময় লাগবে, ঠিক আছে, কিন্তু রিফ্রেশ দেওয়া যাবে না, মনে থাকবে। এই যেখানে বলে দিচ্ছে ডোন্ট রিফ্রেশ দ্য পেজ অর হিট দ্য ব্যাক বাটন, ঠিক আছে। ওকে, ইম্পোর্টিং কমপ্লিট। এখন তুমি যদি এখানে যাও, এটা লোড করো, লোড করে দেখবা যে এখন তেমন কোনো কিছু চেঞ্জ আসার কথা না, কারণ আমরা এখন হোম পেজে যে হোম ভার্সন এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। তুমি যদি বলো যে না আমি হোম ভার্সন 2 দেবো, সেটাও তুমি সিলেক্ট করে দিতে পারো। কোথা থেকে সিলেক্ট করবা, যেমন এটা হলো কি হোম ওয়ান, এই যে আমাদের তো ইমেজগুলো তো আর দিবে না তাই না, ইমেজগুলো আমাদের আপলোড করে নেওয়া হবে। এই যে হোম ওয়ান, এই যে আমাদের এই হোম ওয়ান দেখতে পাচ্ছ, সেম টু সেম, এখানে ইমেজ আছে, এটার মধ্যে কি ইমেজগুলো নাই। বুঝতে পারছো কথাটা? তুমি যদি হোম ওয়ান এখানে অটোমেটিকলি আছে, তুমি যদি বলো আমি হোম 2 দেবো, তাহলে কোথা থেকে সিলেক্ট করবা, সেটিংসে যাবা, রিডিংসে যাবা, মনে আছে, সেটিং থেকে রিডিং, এই যেখানে হোম ভার্সন 1 আছে, ঠিক আছে। তুমি যদি বলো না আমি হোম ভার্সন 2 দেবো, এই যে হোম 2, এভাবে কি আছে হোম 9 পর্যন্ত আছে। আমি যদি হোম 3টা দিই, দেখো হোম 1টা ছিল কি যেখানে স্লাইডার ছিল, এখানে কিছু ডিপার্টমেন্ট ছিল, ঠিক আছে। আমি যদি হোম 3টা দিই তাহলে দেখো কেমন হয়, হোম 3 সেভ চেঞ্জ, হোম 3 সেভ হয়েছে না। আমি যদি এখন এখানে যাই, যেখানে লোড করি, তাহলে দেখবেন যে আমাদের এগুলাও ফিচারটাও চেঞ্জ হয়ে গেছে। এই যে উপরে লেখা আসছে হোম 3, এবং এই যে ফিচারটাও চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়েছে না। এই যে এখানে কি কোনো ডিপার্টমেন্ট আছে,
ডিপার্টমেন্ট গেছে কি এই যে এদিক দিয়ে গেছে ডিপার্টমেন্ট। ঠিক আছে কথাটা? কারণ এইভাবে করে কি কয়টা কয়টা করবো আপলোড বলো, কয়টা করবো আপলোড আজকে বসে যায়? না না মানে এখানে যে একটু আগে আগে তো বললাম 9টা হোম পেজ আছে না, এই যে 9টা হোম পেজ, এই যে 9 ওয়ার্ডপ্রেস ইনপুট করবা, ওয়ার্ডপ্রেস ইনস্টল করে 9টা কি করবা আপলোড করবা, মানে 9টা ডেমো। ঠিক আছে, আমি তাহলে ডেমো 1টা আজ দেখাই দিতেছি হোম ভার্সন। ডেমো 9 করে ওকে ঠিক আছে, আমি যখন এখানে লোড করি তাহলে কি ডেমো 1টা চলে আসবে। ওকে চলে আসছে। আর হলো কি এই যে এটাকে চেঞ্জ করতে হবে তাই না, ইলেকট্রো, তো এটা আগে কিভাবে চেঞ্জ করবো? এখানে দেখো এই যে স্লাইডারে রেভলিউশন আছে, বাইরে আছে সবকিছু। ইলেকট্রো এখানে এডিট পেজ, পেজ আছে এডিট পেজ। তাহলে আমি এডিট পেজে যাওয়ার আগে কি করবো, আগে লোগোটাকে চেঞ্জ করবো। ঠিক আছে, লোগোটা কোথা থেকে চেঞ্জ করবা, এই যেখানে আছে মানে খুঁজবা যে হ্যাঁ লোগোটা কোথায় থেকে পাওয়া যায়। টুলস, অ্যাপিয়ারেন্স, থিমের ভিতরে এই যে ইলেকট্রো আছে দেখতে পাচ্ছ, জেনারেল বা হেডার, হেডারের মধ্যে লোগো আছে, মনে থাকবে সব থিমের কাজ প্রায় একই। ঠিক আছে, এখানে অবশ্যই লোগো আছে, জেনারেলে যাই, দেখে আসি কোথায় লোগো আছে। টপ বার, শো, এর লোগো দেখতে পাচ্ছি। কি করবো এখানে, জাস্ট ক্লিক, সিলেক্ট, এই যে আমি এটা নিয়ে আসছিলাম মনে আছে, সিলেক্ট হয়েছে, সেভ চেঞ্জ, এই যে ভার্টিক্যাল মেনু টাইটেল অল ডিপার্টমেন্ট, এই যে এটা, এই যে এটা অল ডিপার্টমেন্ট। ঠিক আছে, তুমি যদি বলো যে কি অল আইটেমস লিখলে কি অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে, অল আইটিইএমএস, অল আইটেমস। ঠিক আছে, সাধারণত ডিপার্টমেন্টটাই ভালো। ওকে আমি জাস্ট তোমাকে চেঞ্জ করে দেখাচ্ছি। হ্যাঁ, আমি জাস্ট এখানে ক্লিক করলাম, সেভ চেঞ্জ, সেভ চেঞ্জ হয়ে গেল। ওকে, এখন যদি আমি এখানে যাই লোড করি তাহলে দেখবো কি এটা চেঞ্জ হয়ে গেছে, আসছে অল আইটেমস চেঞ্জ হয়েছে। আমরা যদি এই মেনুগুলা যদি আমরা চেঞ্জ করতে চাই, এই যে মেনুগুলা, সেগুলো কোথা থেকে চেঞ্জ করব, এই যে এখানে যাব অ্যাপিয়ারেন্স থেকে যাব। আচ্ছা, এখানে যাওয়ার আগে আমরা কি করে, আগে ফুটারটাকে আমরা চেঞ্জ করে দেখে আসি। ফুটার কিভাবে চেঞ্জ করব? ঠিক আছে, এই যে এটার মধ্যে কি আছে, ফুটার দেখতে পাচ্ছ, এই যে ফুটারের টাইটেল, এই যে নিউজ লেটার টাইটেল, সাইন আপ টু নিউজ লেটার, এই যে সাইন আপ টু নিউজ লেটার। ঠিক আছে, আমি যদি এখানে দিই নিউজ লেটার্স, কমা দিয়ে একটা এস দিলাম। ঠিক আছে, আবার এখানে কত আছে, $20 কুপন ফর ফার্স্ট শিপিং, এখানে দিলাম হলো কি $25 কুপন। বুঝতে পারতেছ? আচ্ছা, এরপরে যদি আমরা নিচে আসি, এই যেখানে আছে কি গট কোশ্চেন্স, এই যে এখানে আছে গট কোশ্চেন্স, এই যে গট কোশ্চেন কলস, এটা ঠিক আছে। এখানে যদি তুমি বলো যে সাপোজ প্লিজ কোশ্চেন্স আজ, পারো না বলতে, ঠিক আছে,
কল ফর আস 24/7, ঠিক আছে, এখানে আমি দিয়ে দিলাম। এরপরে কি আছে, আইকনটা এখন চেঞ্জ করে এখানে ফোন নাম্বারটা আমি চেঞ্জ করে দিলাম। বলো তোমার ফোন নাম্বার বলো। 0130199298083। এখানে কিন্তু তোমার নাম্বারটা রাখবা। যেগুলো কাস্টমাইজ করবো আমি কিন্তু এগুলো চেক করবো যে তুমি এখানে কার নাম্বার দিছো, ঠিক আছে, এগুলো সব কাস্টমাইজ করো সুন্দরভাবে। এরপর কি আছে, কন্ট্যাক্ট ইনফো, কোনটা এটা, এই যে কন্ট্যাক্ট ইনফো, কন্ট্যাক্ট ইনফোই থাকলো। এখানে আমি কি করব, তোমার অ্যাড্রেসটা দিয়ে দিব। বলো তোমার বাসার অ্যাড্রেস বলো তোমরা। সাপোজ বাসার অ্যাড্রেস হলো কি, হাউস নং হাউস নং 909 দিলাম, ঠিক আছে। ব্লক, মানে ব্লক তোমার নাই, তারপর তুমি দিবা, ঠিক আছে। ব্লক দিলে হলো কি, সাপোজ এইটা 3টা আই দিয়ে দিলাম, ব্লক এইটা থাকে না এরকম, ব্লক আই, হাউস নং এত, ব্লক আই, চন্দ্রা, চন্দ্রা কালিয়াকোট, তারপর কি গাজীপুর, তাই না। গাজীপুর জেলা তো নাকি, নিচে নিচে আসো, ঢাকা কি বাংলাদেশ, তাই না। দিয়ে দিবি, ঠিক আছে, সবগুলা কিন্তু চেঞ্জ করবা, এখন একটা একটা করে ধরে 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 চেঞ্জ করবা। এরপর নিচে আছে অল রাইট রিজার্ভ, এটা কোনটা, এই যে অল রাইট রিজার্ভ, দেখতে পাচ্ছ আমি টোটাল ফুটারটা চেঞ্জ করতেছি, মনে আছে। তাহলে কি এখানে অল রাইট রিজার্ভ, অল রাইট রিজার্ভ এইটাও চেঞ্জ করবা, অল রাইট রিজার্ভ এমডি কি সিয়াম আহমেদ। আমি নেক্সট ক্লাস এগুলো প্রত্যেকটা দেখবো তুমি চেঞ্জ করতেছো কিনা। এরপরে এই যেখানে পেপাল স্ক্রিন, এটা আপাতত যেভাবে আছে সেভাবেই থাক। এখানে একটা কথা আছে, আমাদের এখানে একটা আপলোড লোগো, কোনটা, এই যে লোগোটা চেঞ্জ করতে হবে, তাই না। এই লোগোটা কিভাবে চেঞ্জ করবে, এই যে আপলোডে যাব, মিডিয়া লাইব্রেরিতে আসছে লোগোটা আপলোড করছিলাম, এই যে এটা ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেছে। মোটামুটি সবকিছু যদি আমাদের ঠিক থাকে তাহলে কি সেভ চেঞ্জ, একটানে পুরো ফুটার চেঞ্জ হয়ে গেল। গেলাম, লোড করলাম, তারপর আছে ফাইন্ড ইট ফার্স্ট, এগুলো আমরা দেখবো কোথা থেকে চেঞ্জ করবো। চেঞ্জ চেঞ্জ হয়ে গেছে সবকিছু। এই যেখানে 25 দিছিলাম, নিউজ লেটার্স দিছিলাম, তোমার ফোন নাম্বার, প্রত্যেকটা লেখা চেঞ্জ হয়েছে। অল রাইট রিজার্ভ সবকিছু হচ্ছে চেঞ্জ হয়েছে। যেখানে আছে কি ইলেকট্রো, ইলেকট্রো দেয়া দেওয়া যাবে না, এই যেখানে ইলেকট্রো কি আছে, ইলেকট্রো ইলেকট্রো দেওয়া যাবে না। এখানে দিলা হলো কি, সাপোজ ই কমার্স, সাপোজ আমি একটা লেখা দিয়ে দিলাম ই কমার্স, তারপর এখানে সেভ দিলাম। কোনো কিছুই যাতে থিমের না থাকে বা যাতে কখনো বুঝতে না পারে এটা কোন থিম, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাকে পেমেন্ট করবে না। তুমি অনেক সময় বাইরের কাছ থেকে $500 থেকে $700 নিয়ে নিতে পারবা, যদি বায়ার থিম সম্পর্কে না জানে, যে না আমি তো থিম চাই না, কোন থিম, ঠিক আছে, এভাবে করে বায়ের কাছ থেকে কি অনেক টাকা হাতে নিয়ে নিতে পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি সবই চেঞ্জ হয়েছে, ওকে। এরপর এখানে লেখা আছে কি ফাইন্ড ইট ফার্স্ট, এটা আমরা কোথা থেকে চেঞ্জ করব, ঠিক আছে, এটা আমরা কি লাস্ট লাস্ট মুহূর্তে আমরা এটা দেখবো যে কিভাবে এটা চেঞ্জ করা যাচ্ছে। বা তুমি যদি বলো কি যে না আমি এখানে কি করব, উইজেট থেকে বা এই যে কাস্টমাইজ থেকে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। আমি আপাতত এটা আমি আপাতত দেখলাম না, এটা পরে দেখবো। এখানে মনে হয় এটার অপশনটা দেওয়া নাই, ফুটার বটম, নাম্বার অফ কলামস, উইজেট ব্লক, দেখতে পাচ্ছি যে উইজেট ব্লক। আমরা একটা কাজ করি, পরবর্তীতে আর সময় না নিয়ে আমরা এখনই দেখে আসি এটা, ঠিক আছে, ফুটার একবার শেষ দিয়ে দিব। উইজেট ব্লকটা কোথায় পাবো, এই যে আমরা অ্যাপিয়ারেন্স থেকে উইজেট দেখতে পাচ্ছি, সবগুলা দেওয়া আছে, তোমার জাস্ট ওইরকম করে করে সুন্দর করে দেখতে হবে।
এখানে দেওয়া আছে নট সিকিউর, দেখতে পাচ্ছি? এটা আমরা আজকে সিকিউরিটি করাও দেখবো, ঠিক আছে, কিভাবে এখানে লক করে, ঠিক আছে, যাতে নট সিকিউর আমাদের কোনো ওয়েবসাইট না থাকে। আমরা এটা আগে চেঞ্জ করব, তারপর চেঞ্জ করবো কি হেডার, ঠিক আছে, তারপর কি প্রোডাক্ট গুলা দেবো, প্রোডাক্ট গুলা কিভাবে কিভাবে দেওয়া লাগবে এগুলা দিয়ে দিব। এইটা আমরা চেঞ্জ করা দেখবো, এইটা আমরা চেঞ্জ করা দেখবো, এগুলো আমরা কি করবো আস্তে আস্তে চেঞ্জ করা করা দেখবো, ঠিক আছে। তারপরে কি স্লাইডার চেঞ্জ করা দেখবো, এগুলা চেঞ্জ করাও দেখবো। উইজেট আসতে অনেক সময় নিতেছে। আচ্ছা, এটা আস্তে আস্তে আমরা আমরা কয়েকটা প্রোডাক্টেরই কি করে নিই, রিসাইজ করে নিই, ঠিক আছে। অনেক সময় তো প্রোডাক্ট অত অটো রিসাইজ হয় না। এই যে আমাদের এখানে কি আছে, মোটামুটি 9টা প্রোডাক্ট আপলোড করা আছে। আমরা কি করলাম, 9টা প্রোডাক্টে নিয়ে নিলাম, কপি করে আমরা আমাদের কি সিএম ফোল্ডারের ভিতরে নিয়ে নিলাম। এখানে নিয়ে নিলাম হলো কি ফটোস বা প্রোডাক্ট, সবগুলো যদি সুন্দর করে আমরা কি করে রিসাইজ করে নিই, তাহলে আমাদের জন্য বেটার। বুঝলেন এই কথাটা? ওকে, এই তো আমাদের মোটামুটি এখানে সবগুলো কি মোবাইল দেওয়া আছে, ঠিক আছে। আমরা মোবাইলের প্রোডাক্টগুলো আপাতত নিলাম। এখন আমরা কি করবো, এগুলোকে রিসাইজ করে নিব। যেমন এই যে একটা প্রোডাক্ট আছে, মানে কি সবগুলোর কি লম্বা, এটা হলো কি পাতাইলা, ঠিক আছে না? পাতাইলাটা আমাদের কি নেওয়া যাবে না, কারণ কি আগেই বা আগে আমরা ডিলিট না করলাম, আগে এখান থেকে একটা রিসাইজ করে নিয়ে আসি। এখানে যাব, এডিট, এডিটে গেলাম। এটা আপাতত ইয়া হইতে থাকে, লোড হইতে থাকে। চলে আসলাম, এখন রিসাইজে গেলাম, পিক্সেলসে গেলাম, দেখলাম হলো কি এটা হরিজন্টাল এসে কত 3000, ঠিক আছে। আমরা দিলাম হলো কি হরিজন্টাল দিলাম হলো কি 2500, মানে কি পাতাইলা, হ্যাঁ। উইথ দিলাম হলো কত 2500, আর হাইট দিয়ে দিলাম হলো কত 4000, ঠিক আছে। অথবা তুমি 2000/4000ও পারো দিতে, আমি সাপোজ কি 2500 রাখলাম, এই যে 2500/4000। সবগুলোর একটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড ফলো করো, ওকে। তো এগুলো কিন্তু যেমন আছে তেমনই রইলো, ঠিক আছে। পরেরটার মতো ঠিক তেমন ভাবে দিলাম, গেলাম। প্রত্যেকটা আমি রিসার্চ করে নিব, কারণ আমি এইগুলো আপলোড করবো, মনে থাকবে। তুমিও একটু সময় নিয়ে রিসার্চ করে নিবে। আমাদের সর্বোচ্চ গেলে 10 মিনিট সময় লাগবে। একটার জন্য তো 1 মিনিটও সময় লাগে না, তাই না? তার মানে 10 মিনিট সময় ব্যয় করে নিলে এটা সবচেয়ে বেটার। কখনো রিসাইজ ছাড়া ছবি আপলোড করবা না, আর কমাইবা খুব কম। এগুলো তো সবগুলো বড় বড়, বেশিরভাগ ছবিগুলো নিবা কোথা থেকে, আনস্প্লাশ থেকে, মনে থাকবে। এখন আর ওই যে বংশং ছবি নেওয়ার সময় নেই, সবগুলা কি ভালো ভালো ছবি নিতে হবে। যত ভালো ছবি নিবে তত তোমার কি হবে, ওয়েবসাইটটা সুন্দর হবে, মনে থাকবে। প্রোডাক্ট তো আপলোড করতে পারো, তাই না? অ্যাড নিউতে যায়, পারো না এগুলা? অ্যাড নিউ প্রোডাক্ট, ওকে, সেভ। প্রত্যেকটা আমি সুন্দর করে এডিট করে নিচ্ছি, যাতে কোনোটাই অসুন্দর না।
আমি তো প্রত্যেকবার কিন্তু এই মেইনটেনেন্স উঠাই নিতেছি, ঠিক আছে। কারণ আমি ওই ছবিটা ডিলিট করলাম না, এই ছবিটা দেখো এখন অটোমেটিক্যালি কি হয়ে গেছে, লম্বাট হয়ে যায়। এটা কিন্তু একবার কিন্তু খারাপ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমি এই ছবিটা নিয়ে কাজই করবো, আমি ডিলিট করে দিলাম, অন্য একটা ছবি ডাউনলোড করে নেবো। আচ্ছা, উইজেট এখন এখানে মনে কানেকশন পাইনি, আমরা একটু WP অ্যাডমিনে যাইতেছি, আমরা পরবর্তী উইজেটে ঢুকবো, ঠিক আছে। আপাতত এটা থাকো, আমি একটু আনস্প্ল্যাশে যাচ্ছি। এখানে দিলাম হলো কি ইলেকট্রনিক্স, এটা লোড হয়নি, অথবা মোবাইল ফোনই রাখলাম, ঠিক আছে। মোবাইল ফোনে রেখে, যেহেতু আমরা মোবাইল নিয়ে কাজ করতেছি, তাই না, মোবাইল ফোন, আর একটা মোবাইল ফোন ডাউনলোড করে নিয়ে আসলাম, এটাই নিয়ে আসলাম। ওকে, ডাউনলোড ফ্রি। ওকে, আমাদের ডাউনলোড হয়েছে, আমরা একটু ডাউনলোডে যাচ্ছি। এটাই তো, তাই না, যেটা আমরা একটু করলাম, রিসার্চ করলাম, এটা দিলাম হলো কত 9 আছে। আচ্ছা, 9 নামে এখানে অলরেডি একটা আছে, আমরা কি করে আমরা ইয়েতে নিয়ে যাই পরবর্তীতে রিসার্চ প্রোডাক্ট, এখানে ক্লিক করলাম, এডিট করে দিলাম। 2500 দিছিলাম না, সেভ করলাম। ওকে, মোটামুটি সবগুলো ওকে, ঠিক আছে। আমাদের এখন প্রোডাক্ট পাবলিশ করতে খুব একটা বেশি সমস্যা হবে না। ক্লিক করলাম, এখন হলো কি স্লাইডারটা, আমরা এই ফুটারটা পরবর্তীতে দেখি, ঠিক আছে। স্লাইডারটাকে চেঞ্জ করবো কিভাবে এবং এইগুলা কিভাবে দেখবো, এগুলা দেখার জন্য আমরা এখানে যাবো, অ্যাপিয়ারেন্সে যাবো, অ্যাপিয়ারেন্স মেনুস, মনে আছে ওই যে আমরা ইয়ের মেনু যেগুলো দেখছিলাম উড মার্টে, যেভাবে দেখছিলাম না, মেনুগুলা নিয়ে আসতে হবে সেইভাবে। সবগুলার মেনু আইটেম একই, যেমন এখানে আমি দেখতে প্রথমে লিখি, এখানে দেওয়া আছে অল ডিপার্টমেন্টস মেনু, তার মানে কি যেগুলা মনে আছে অল ডিপার্টমেন্টস, এখানে লেখা না অল ডিপার্টমেন্ট। এই জায়গায় দেখা, এখানে কি দেখো, ভ্যালু অফ দ্য ডে, টপ 100 প্রোডাক্ট অফার্স, নিউ অ্যারাইভাল, এই যেগুলো, এই ভ্যালু অফ দ্য ডে, টপ 100, এগুলো আমি কাস্টমাইজ করতে পারবো না। জাস্ট এখানে ক্লিক করবো, এই যে লেখাটা আমি জাস্ট কি করলাম, একটু চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। এখানে দিলাম হলো কি স্পেশাল অফার, তারপরে কি আমরা নতুন করে মেনু কিভাবে নিতে হয়, এইগুলো তো তুমি জানো, তাই না। হ্যাঁ, এটা আমি করলাম। এখানে কি টপ 100 অফার্স, এখানে দিলাম হলো কি টপ 10 অফার্স, ঠিক আছে, টপ 10 অফার্স। তারপর দিলাম হলো কি নিউ অ্যারাইভাল, এখানে দিলাম হলো কি এক্সক্লুসিভ, নিউ এক্সক্লুসিভ প্রোডাক্ট, এক্সক্লুসিভ প্রোডাক্ট, প্রোডাক্ট, ঠিক আছে। তারপরে কি এই যে কম্পিউটার অ্যাক্সেসরি, এগুলো সবগুলো পারবো না নিতে। লেখা জাস্ট এইরকম দুই একটা খালি একটু এডিট করে দিন, ঠিক আছে। জাস্ট বায়ারটা যাতে বুঝতে না পারে যে তুমি এটা কি কপি পেস্ট করে দিতে পারো, ঠিক আছে। পরবর্তীতে বায়ার যা দিবে ওইটা তো তুমি মেনু আইটেম পারবাই নিতে। সেভ মেনু, মেনু তো পারো নিতে, তাই না। এই যে অ্যাড মেনু করে নতুন নতুন মেনু কিভাবে করতে হবে, তোমার প্র্যাকটিস খুবই কম কম হয়ে যাইতেছে, ঠিক আছে। তোমার এতদিন মুখের মধ্যে থাকার কথা যে এইটা এটা দেন, এইটা এটা দেন, ঠিক আছে। এই যে চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়েছে। এরপর কি এই যে এইগুলা কিভাবে চেঞ্জ করবা, এখানে কি কি থাকে বলো তো। হ্যাঁ, তারপর আর কি থাকে, হোম অ্যাবাউট, কন্ট্যাক্ট আস, হ্যাঁ ব্লক, এই তো গুড। তাহলে ওইটা আমরা কিভাবে চেঞ্জ করবো, এই যেখানে আছে, ওইটার নাম হলো কি ভার্টিক্যাল মেনু, সেকেন্ডারি ন্যাপ, প্রাইমারি ন্যাপ। আচ্ছা, এই যেখানে আছে মেইন মেনু, প্রাইমারি ন্যাপ, ঠিক আছে। ক্লিক করলাম, সিলেক্ট,
এই যে ওখানে কি দেওয়া স্পেশাল অফার, এই যে হোম, এগুলো দেওয়া, তাই না? তাহলে আমি কি করলাম, হোম অ্যাবাউট আস, এই জিনিসগুলো তো থাকবে নাকি? তাহলে আমি কি করলাম, এগুলো সব ফেলে দিলাম। এই যে আমাদের সুপার ডিলস দেখতে পাচ্ছ, আমাদের কি করতে হবে এখানে, সুপার ডিলস আমাদের আনতে হবে। তাহলে আমাদের মেবি ওইটা কি নেববার প্রাইমারি, এই নেববার প্রাইমারি, এটার নাম, এই যে এটার নাম নেববার প্রাইমারি। নেববার প্রাইমারিটাকে আমরা যে দেখি, নেববার প্রাইমারির মধ্যে এগুলো নাকি না, এগুলো না, তার মানে ওইটা আমাদের নেববার প্রাইমারিও না, মনে থাকবে। সেকেন্ডারি ন্যাব, সেকেন্ডারি ন্যাবে ঢুকে দেখি, এবার বুঝতে হবে কারণ অনেকগুলো মেনু, ঠিক আছে, বুঝে বুঝে দেখতে হবে। এই যে সুপার ডিস পেয়ে গেছি আমরা, তাই না? তাহলে আমরা একটা কাজ করবো, তাহলে আমরা এগুলা সবগুলা ফালাই দিলাম। সুপার ডিলস এগুলো তো দরকার নেই, রিমুভ, সবগুলো রিমুভ দিয়ে দিচ্ছি। তুমিও কি করবা, বাসায় যেগুলো কি করবা, রিমুভ দিবা। আমি যেভাবে কাস্টমাইজ করে দেখাচ্ছি ঠিক সেম ভাবে তুমিও করবা। ফিচার ব্র্যান্ড কোনো দরকার নাই, ট্রেন্ডিং সিস্টেম দরকার নাই কোনোটা। আমরা এখন কি করবো, এখানে আমরা এই যে এখান থেকে আমরা কি করবো, ভিউ অল, ভিউ অল দিয়ে এই যে হোম, একটা হোম, তারপরে কি থাকে, ব্লগ থাকে না, অ্যাবাউট, তারপর থাকে কি, কন্টাক্ট, কন্টাক্ট, এইটা এইটা দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে কি থাকে, এফ এ কিউ, কিউ থাকতে পারে, ঠিক আছে, ফ্রি অ্যাক্সড কোশ্চেন। এরপরে থাকতে পারে হলো কি শপ, আর না থাকতে সব, মোটামুটি এগুলো অ্যাডমিন, তোমার ক্রিয়েট করার কোনো দরকার নেই, এখানে অলরেডি আছে। এই যে এখানে দেওয়া আছে হোম ভিউ ওয়ান, আমরা ভিউ ওয়ান না দেখি, ভিউ ওয়ানটাকে কেটে দিব, হোম, কন্ট্রাক্ট ভিউ ওয়ান, ভিউ ওয়ানটাকে কেটে দিলাম। মোটামুটি এগুলো, তাহলে কি কি দেখো তো, হোমের পরে সব থাকুক, এই যে সব, হোমের পরে কি কি থাকতে পারে, সব, সব দিয়ে দিলাম, সব, শপের পরে দিলাম ব্লগ, তারপর দিলাম কি ব্লগস, ব্লগ দিতে পারো বা ব্লগস দিতে পারো, এস দিয়ে দিলাম ব্লগস, ঠিক আছে। এবার কি অ্যাবাউট, অ্যাবাউট না দিয়ে দিলাম অ্যাবাউট আস। এই যে চেঞ্জ গুলা বুঝতে পারতেছো তো, জাস্ট ছোট ছোট চেঞ্জ। কন্টাক্ট আস, আজের এসটা একটু বড় বড় হাতের দিয়ে দাও, বা তুমি যদি চাও যে আমি ছোট হাতের দেবো তাও পারো, এফ এ কিউটা দিলাম হলো কি কন্টাক্ট আজের উপরে, তাই না? এফ এ সবার লাস্ট থাকে কি কন্টাক্ট আস না, লোড করলাম, চলে আসছে সবগুলা। এইভাবে করে কি করে এখন কি আর থিমের সাথে মিলছে, এগুলা এগুলা এগুলো ভিন্ন না। এখন হলো কি করবো, আমরা স্লাইডারটা দেখবো, তার মানে কি এইটা আমরা দেখলাম, এইটা আমরা দেখলাম, আমি কি করবো, স্লাইডারটা দেখে আসবো। স্লাইডার কিভাবে চেঞ্জ করবে, এই যে বাইরে আছে দেওয়া, তোমার আর ভিতরে খোঁজার দরকার নেই। এই যে হোম ভার্সন ওয়ান স্লাইডার দেখতে পাচ্ছি, ক্লিক করো এখানে। স্লাইডারের জন্য আমরা কয়েকটা ইমেজ ডাউনলোড করে নিয়ে আসি নাকি। এখানে যাচ্ছি, এখানে যে দিলাম হলো কি, কি দেবো বলো, ইলেকট্রনিক্স দিই না, ইলেকট্রনিক্স, এটা একটা নিয়ে নিতে পারি, এই যে, খুব সুন্দর একটা স্লাইডার, ঠিক আছে। এই একটা স্লাইডার বানিয়ে নিলাম, ডাউনলোড ফ্রি, এই একটা নিলাম, কেটে দিলাম। রিলেটেড দেখি কি কি আছে, রিলেটেড টাইপের, এরকম একটা নিলাম, এরকম আরো অনেক আছে, ঠিক আছে। এই যে হেডফোন আইটেম,
আমি এই একটা হেডফোন নিলাম, মোটামুটি আমি দুইটাই নিলাম, বেশি নিলাম না, ঠিক আছে। তুমি তিনটাই চেঞ্জ করবা। এখানে যাব, স্লাইডার রেভলিউশন, এই যে চলে আসছে, দেখছো আসতেছে। দেখি আমি কি ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করবো না? এই যে ব্যাকগ্রাউন্ডে আসলাম, রাইট ক্লিক, এডিট, আসছে। হ্যাঁ, তোমার আসলে ওইরকম হয়তো বা কোনো দাগ টাগ আসতেছে, তুমি এই যেখানে গেলা কোনো দাগ টাগ আসতেছে, কোনো কি দাগ আসতেছে কোনো? ফ্রেশ না? জাস্ট আমি ক্লিক করে এডিট ভিডিও, হ্যাঁ রাইট ক্লিক করো, সিলেক্ট ফাইল, ক্লিক করলাম, ওপেন, ভেরি ইজি, ঠিক আছে। আজকে থেকে আরেকটা অ্যাসাইনমেন্ট থাকবে, দ্য ডেইলি স্টার, পত্রিকা আছে না, দ্য ডেইলি স্টার, নাম শুনছো? দ্য ডেইলি স্টার ইংলিশ পত্রিকা, ওটা পড়বা প্রতিদিন 15 মিনিট থেকে 20 মিনিট করে, ঠিক আছে। ইংলিশে ভালো এক্সপার্ট হতে হবে, মনে থাকবে। ইনসার্ট, ওয়েট করে, ইনসার্ট হচ্ছে, হয়েছে ইনসার্ট। এখন টেক্সট, এই যে টেক্সটে ক্লিক করলাম, এই যে টেক্সট, দ্য নিউ, আসছে। আমি কি চেঞ্জ করতে পারবো না এটা? দ্য নিউ, এগুলো তো সব দেখাইছে চেঞ্জ করা। এই যে স্টাইলে যায় কি, এটার কালারটাও চেঞ্জ করে দিতে পারবো। এই যেখানে কালার আছে, কালারটা কি, যদি আমি বলি যে হলুদ, সেটা এখানে হলুদ হয়ে যাবে, হলুদ হয়ে গেছে, ঠিক আছে। ইচ অ্যান্ড এভরিথিং চেঞ্জ করা পসিবল। এখানে ক্লিক করলে এটার কালারটাও কি করে দিলাম, হলুদ হলুদ দিয়ে দিলাম। স্ট্যান্ডার্ড, এটার কালার যদি আমি বলি যে না, এটার কালারটা আমি হোয়াইট হোয়াইট করে দিব, হোয়াইট, হইতেছে চেঞ্জ। এগুলার কালার, এগুলার কালার যদি বলি যে না, এটার কালার এরকম গ্রে থাকবে, গ্রে, বুঝছে। এখন হলো কি, এই যে এখান থেকে ইমেজটা, এই ইমেজটা কিভাবে চেঞ্জ করবো, এই ইমেজটাও কি চেঞ্জ করা পসিবল, ঠিক আছে। কোথা থেকে আনবো এই ইমেজটা? রিমুভ বিজি, মনে আসছিল, রিমুভ বিজি। আমরা কি করি, একটা ইলেকট্রনিক্স এর একটা মোবাইল, এই মোবাইলটা ডাউনলোড দিলাম, ঠিক আছে। এটা আমি কি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব, সেভ, WBP, এটা হবে না, এটা দেখি, এই ইমেজটা দেখি, আমি শুধু খোলা ইমেজ, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিচ্ছি। ডাউনলোড হয়েছে, ব্যাকগ্রাউন্ড ক্লিক করলাম, এই যে এখানে, এখানে যে এখানে এই যে চারটা ইয়ে আসছে, ক্লিক করলাম, এডিট ইমেজ, সিলেক্ট, আসছে। আসছে, যা সবকিছু যদি ওকে ওকে থাকে, সেভ, ওকে, সেভ দিলাম। এখানে গেলাম, ভিজিট সাইট, এটা আপাতত ফিক্স থাকবে, ঠিক আছে। এটাতে কিন্তু কোনো কিছু করবা না, আগেই আগে আমি যা দেখে নিবে যে স্লাইডার ঠিক আছে কিনা, ঠিক আছে, পছন্দ মতন হয়েছে। যদি এটা একটু উপরে নিচে দিতে হয়, তাহলে এখান থেকে কি ভিতর থেকে পারবা দিতে এই জায়গাগুলো,
একটু উপরে নিচে করতে পারবা, জাস্ট এখানে ক্লিক করবা একটু উপরে, ওই যাচ্ছে একটু উপরে। ঠিক আছে, হালকা একটু উপরে দিলাম, আবার সেভ করলাম, সেভ করে দেখলাম যে ঠিক আছে নাকি ফিক্সড হয় কিনা। এটা হলো টেকনিক। যদি আমি ডিলিট করে দিতাম তাহলে আবার আসতে হতো। ঠিক আছে, ক্লিক করলাম, লোড করলাম। এটা হলো কি স্লাইডার 1। দেখো তো এখন সবকিছু ঠিকঠাক আছে নাকি? হ্যাঁ, ঠিক আছে, পারফেক্ট। স্লাইডার 2টা যদি চেঞ্জ করতে চাও, এই যেখানে যাবা 2 স্লাইডার দেখতে পাচ্ছি, ক্লিক করলাম স্লাইডার 2 তে, এই যে স্লাইডার 2 চলে আসছে। আবার এখানে গেলাম এডিট, মিডিয়া লাইব্রেরি, স্লাইডার 2 তে আমি আরেকটা ইমেজ দিয়ে আসলাম। এটা লোড নিতেছে। ক্লিক করলাম, কোনটার জন্য দিছিলাম, এইটা না, স্লাইডার 2 ইমেজটা আমি জাস্ট চেঞ্জ করতেছি। এভাবে 3টা স্লাইডারে কি করবো, ইমেজটা চেঞ্জ করে দিবা। ঠিক আছে, চেঞ্জ হয়ে গেছে। ইনসার্ট, ওয়েট করো, চেঞ্জ হইতেছে। হয়েছে চেঞ্জ। আমি যদি এখানে এখানে যদি এটা চেঞ্জ করতে চাই, ক্লিক করব এডিট ইমেজ, এই ইমেজটাই দিয়ে দিলাম। তুমি 3টা ডিফারেন্ট ডিফারেন্ট ইমেজ নিয়ে দিবা। ঠিক আছে, সেভ, জাস্ট সেভের মধ্যে ক্লিক করলাম। আগে কিন্তু এটা ডিলিট দিবা। সেভ হয়ে গেলে জাস্ট এখানে লোড করলাম। আমরা দেখবো সেকেন্ড স্লাইডটা কেমন। এখন কি স্লাইডের একটা মানে ওয়েবসাইটের প্রাণ ফিরে আসতেছে না আস্তে আস্তে? হ্যাঁ, অ্যাপল একটা 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 করে সুন্দর আপলোড করো। এই যেটা হলো কি সেকেন্ড, এই যেটা ঠিক আছে, মোটামুটি ওকে। যদি তুমি আরেকটু উপর নিচে নিতে চাও দেখাইলাম কি, তাহলে কি আমরা 3 নাম্বারটা কিন্তু এখনো করি নাই, এই 3 নাম্বারটা এখনো করি নাই। এটা 3 নাম্বার স্লাইড। ঠিক আছে, তাহলে এটা হলো ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড। তুমি কি করবা, 3টার মধ্যে ইমেজ কি করবা, আপলোড করে করে নিবে। আমরা এইটুকু পার্ট ওকে পারবা এখন, উপর থেকে এইটুকু পার্ট আর ফোটার পার্ট ওকে নাকি? কারণ হলো কি এইটা, এটা আমরা কিভাবে চেঞ্জ করবো, এটা চেঞ্জ করার জন্য কি করতে হবে, এডিট পেজ দেখতে পাচ্ছ, বা এডিট পেজ অথবা এডিট ডাব্লিউপি বেকারি, এডিট ডাব্লিউপি বেকারি বিল্ডার, নতুন একটা বিল্ডার, ক্লিক করলাম। এগুলা ডিলিট দিয়ে দিতেছি, আমাদের আর দরকার নেই। এই যে একটা বিল্ডার, নতুন একটা বিল্ডার, এটার পর দেখা বলো কুইজি থিম। ওই যে একটু আগে যে থিমটা দেখবে না, কুইজি থিম, ওইটা, এটা খুব ভালোভাবে একবার নিট অ্যান্ড ক্লিন ভাবে শিখবা। ঠিক আছে, এখানে যাবো, চলে আসছে এই যে এগুলো, এগুলো এখন আমরা দেখবো যে এগুলো কি আমাদের চেঞ্জ করা পসিবল কিনা। চেঞ্জ করা কি পসিবল হচ্ছে, বিল্ডার থেকে কোনো আসতেছে, যদি না আসে তাহলে কি করবো, আমরা ব্যাক করবো আবার এডিট পেজ। তোমাকে এটা দেখানোর একটাই কারণ যে অনেক সময় আমরা এখানে ক্লিক করবো। ঠিক আছে, কি করবো, এডিট পেজ ক্লিক করলাম। আবার এখানে দিলাম বাউদাবলিং বেকারি পেজ দিলাম। একটু ওয়েট করো। স্লাইডারটা আমি কি করে দিলাম, এটা দিলাম, দরকার নাই। আবার এখানে যাবো ভিজিট সাইট, এখানে নিয়ে আসতেছি এডিট পেজ, দেখি এডিট পেজ কি আসে। এখানে ক্লিক করলাম ব্যাক এন্ড এডিটর, সব জায়গায় আমাদের কি ক্লিক করে করে দেখে আসতে হবে, হ্যাঁ কোথাও কোনো চেঞ্জ করার কিছু আছে কি নাই।
কোনো কিছু পাচ্ছি না। এখানে এখানে যাও, ইলেকট্রো কোনো কিছু নাই। এইটা আমাদের এখন কি করতে হবে, এই যে ক্যাচ বিগ, ঠিক আছে, ডিলস অন দ্য ক্যাম্পস, এগুলো আমরা কিভাবে কিভাবে চেঞ্জ করব। এখানে আমরা ক্লিক করলাম, ইন্সপেক্ট করে দেখে আসলাম যে এই জিনিসটা কোথায় আছে। ক্লিক করলাম, এই জিনিসটা আছে হলো কোথায়, মিডিয়াতে, টেক্সটে। আচ্ছা, আমরা যদি এখন এখানে যাই, এই যে এখানে হোম ভার্সন, ওই যে আমরা এডিট পেজ দিছিলাম না, মনে আছে, এডিট পেজ, এডিট পেজে দেওয়ার পরে কি আমার এরকম একটা আসছিল না। এখন এখানে যাও, এই যে নিচে আসো, এই যে জেনারেল দেখতে পাচ্ছি, জেনারেলের মধ্যে ক্লিক করো, কিছুই নাই, কিছুই তো পাইলাম না, তাই না। এরপর কি আছে, স্লাইডার দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করো, রেভলিউশন স্লাইডারও আছে, অ্যাড ব্লকস, এই যে ক্যাচ বিগ ডিলস পাইছো, ক্যাচ বিগ ডিলস, এটা আমরা এখানে কি করলাম, জাস্ট শপ নাম, এগুলো তুমি চেঞ্জ করতে পারবো না। হ্যাঁ, লেখা চেঞ্জ করতে পারবো, এই যে ইমেজ পাইছো, এই যে এখানে লিঙ্ক, অ্যাকশন লিঙ্ক, আপলোড ইমেজ। আচ্ছা, এটা আপলোড দেওয়ার আগে কি করবো, আগে এটা রিমুভ দিস ইমেজ, আপলোড অ্যাড, এই যে এখান থেকে সবগুলো আমি রিমুভ দিয়ে আসতেছি আগে, পরে খালি কি সবগুলো আপলোড দেবো। এই যে চারটা, এখানে কি চারটা ছিল না, তিনটা ছিল, আমি কি করলাম আপাতত তিনটাই, ব্লক 4 পর্যন্ত আছে, ঠিক আছে, আমি কি ব্লক 1 থেকে আপলোড করতেছি। আমি গেলাম, সিয়াম, পাচ্ছি, প্রোডাক্ট মনে আছে, প্রোডাক্টে যেগুলো রিসাইজ করা আমাদের, সবগুলো আমি ধরলাম, কন্ট্রোল চাপ দিয়ে একসাথে আপলোড করে ফেললাম, যাতে পরবর্তীতে আমাদের এত সময় না লাগে। হইতেছে, একটু টাইম লাগলেও একসাথে আপলোড হয়ে যাবে। হ্যাঁ, কন্ট্রোলে চাপ দিয়ে সবগুলো খালি ক্লিক করবো, কাজের দ্রুততার জন্য একটানে সবগুলা করবো আপলোড, ঠিক আছে। একদিন একটা বুদ্ধি শিখে দিচ্ছি, একদিন শুধু কি করবা, ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আপলোড করে রাখবা, পরের দিন একটা একটা করে কি করবা, কাস্টমাইজ করবা, যেদিন যেটা ধরবা কাস্টমাইজ একবারে শেষ করে ফেলবা, এতে করে কাজের স্পিড বাড়বে, ঠিক আছে। নেট একটু একটু খারাপ হবেই, নেট খারাপ হবে ভালো হবে, এভাবে করি সব। আপলোড হচ্ছে, ঠিক আছে, আর তিনটা আছে, আর শেষ। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই সিয়াম, ঠিক আছে, বারবার তোমাকে বলতেছি, প্র্যাকটিস যত করবা এখন থেকে, তো তোমার কি হাতের মধ্যে একটা টেন্ডেন্সি চলে আসবে। না, কিছুই করতে হবে না। এমনি গেলে দেখা এগুলার ব্রাউজিং স্পিডটা কমে যাবে, আপলোড হতে সময় লাগবে, আসলে 2-3 মিনিটের তো সময়, তাই না। না, নড়াচড়া করা যাবে না, সুন্দর আমি বসে আছি যেভাবে বসে আছি থাকতে হবে। 1-2 মিনিট সময় লাগবে, আপলোড হয়ে শেষ। ঠিক আছে, এখানে আমি সাপোজ এইটা আমি আগে মার্ক করলাম একটা, ইউজ দিস ইমেজ, একটু ওয়েট করো, চলে আসছে, আসছে, পরেরটার মধ্যে যাও, আপলোড, আমাদের আপলোড করার প্রয়োজন আছে, মিটার লাইব্রেরিতে আছে, 2, নিচেরটায় আসো, আপলোড, আর দিলাম, ঠিক আছে।
সবগুলাতে মোটামুটি হয়ে গেলে জাস্ট খালি কি আপডেট পাইছি। আর লেখাগুলো তো চেঞ্জ করতেই পারবো, তাই না? ওকে, লোড করলাম। ছবিগুলো সমান ছিল, এই কারণে কি হয়েছে, খুব সুন্দর আপলোড হয়ে গেছে। ঠিক আছে, এরকম ছবি নিবে। তার মানে কি, থিমের চাইতে এখন আমাদেরটা সুন্দর হয়েছে না বেশি? লম্বা দেওয়ার কারণে লেখাগুলো মাঝখানে চলে আসছে। ওকে, আমার হলো কি নিচের গুলো, তাই না? নিচের প্রোডাক্ট, এটুক তো শেষ। প্রোডাক্ট পেজ, প্রোডাক্ট পেজে যাওয়ার আগে কি করতে হবে, আগে প্রোডাক্টের মধ্যে আগে আপলোড করে আসতে হবে। তাহলে আমরা কি করবো, এখানে আমরা যাব, এই যে প্রোডাক্টস, অল প্রোডাক্টস। তুমি চাইলে কি অ্যাড নিউ প্রোডাক্ট করে দিতে পারো। ঠিক আছে, আমি কি করলাম, অল প্রোডাক্টেই গেলাম। আমি নতুন করে কি করবো না, কোনো প্রোডাক্ট আপলোড করবো। এই যে এখানে খুব সুন্দর ভাবে দেওয়া আছে, ইন স্টক, আউট অফ স্টক। এখানে দেখে কতগুলো প্রোডাক্ট আছে, 1 থেকে 3, মানে 3 পর্যন্ত আছে। ঠিক আছে, 1 থেকে 3। তাহলে আমরা আগে একটা কাজ করি, আমরা আগে এখানে যাই, এডিট পেজে যাই, আবার নিচের দিকে আসি, অ্যাড ব্লকস, এটা শেষ। এরপর কি আছে, এটা শেষ করলাম না এখন? এরপর কি, ডিলস অ্যান্ড ট্যাবস, এই যে স্পেশাল অফার, এই যেখানে কি আছে, ডিল প্রোডাক্ট আইডি কত এখানে দেওয়া, হ্যাঁ, 2599। এরপরে এই যেখানে দেওয়া কত দেখো, 2603, 2717, দেখতে পাচ্ছি। তাহলে আমরা এগুলো এখন আমরা কি করব, বের করব। ঠিক আছে, এই প্রোডাক্টের মধ্যে জাস্ট আমরা প্রোডাক্টগুলো আপলোড করে দিব, তাহলে তো ওকে হয়ে গেল। তাহলে ওকে, আমি এখান থেকে জাস্ট কয়েকটা জিনিস নিয়ে আসতেছি। জাস্ট এই যে এগুলা, এই যে প্রোডাক্টের আইডি দেখতে পাচ্ছ, কি কি আইডি, এই যে আইডি, এই আইডি গুলো আমরা কি করে দিব, বসায় দিব, মনে থাকবে। আমি এখানে কি করলাম, এটা আমি এডিট করলাম, একটু এডিট, এইটাও এডিট। এরকম জাস্ট আমাদের প্রোডাক্টটা ছিল কয়টা, আমরা রিসার্চ করছিলাম কয়টা, 9টা না? দেখো তুমি একটু গইনো কয়টা হয়। কয়টা কয়টা হয়েছে? আউট অফ স্টকটা নিলাম না, ঠিক আছে। হয়েছে 9টা। ওকে, আমি জাস্ট এখান থেকে কি করলাম, তাহলে প্রোডাক্টটা পাবলিশ করে দিলাম। ঠিক আছে, বেশি কিছু করলাম না এখান থেকে। ওকে, করলাম রিমুভ প্রোডাক্ট। সবগুলা কি কি করে দিয়ে আসে, রিমুভ প্রোডাক্টে 10 ক্লিক করবো, তাড়াতাড়ির জন্য করতেছি। রিমুভ প্রোডাক্ট, আমি কি করে দিয়ে আসলাম, রিমুভ প্রোডাক্ট করে দিচ্ছি। এখন রিমুভ হইতেছে না, লোড নিতেছে। ক্লিক করে দিয়ে আসলাম। রিমুভ হয়ে গেছে, দেখছো? ঠিক আছে,
কি সেট প্রোডাক্ট ইমেজ মিডিয়া লাইব্রেরিতে আছে একই রকম দেখছো। তার মানে আমরা একবার আপলোড করাতে সবগুলো ওকে হয়ে গেল। আচ্ছা এইটাও আসুক, এখানেও যাই সেট প্রোডাক্ট ইমেজ মিডিয়া লাইব্রেরি আসতে থাক, একটা আমি দেব, সময় নাই, ঠিক আছে। এভাবে দিলে কি হবে, খুব দ্রুত রিমুভ হচ্ছে না কেন, রিমুভ, এখানে রিমুভ দিছিলাম, এখানে রিমুভ প্রোডাক্ট, রিমুভ প্রোডাক্ট, রিমুভ প্রোডাক্ট, সবগুলো একটা রিমুভ করে নেব, তারপরে কি আপলোড দেব। মজা না জিনিসটা, এটা তো আমাদের এডিটিং। যাই দেখি আসছে কিনা। জাস্ট এই প্রোডাক্টের ক্ষেত্রে একটু টাইম বেশি লাগবে করার। একটা আমি সবগুলা দিছি তো। আচ্ছা যদি এটা না হয় তাহলে আমাকে আপলোডই দিই, অনেক টাইম লাগতেছে আসতে। সিলেক্ট ফাইলে, ঠিক আছে, এক থেকে দিতেছি। সবগুলা তো টাইম লাগে। আসো অলরেডি আপলোড করাই ছিল। প্রায় হয়ে গেছে। এটা মিডিয়া লাইব্রেরি চলে আসছে, ঠিক আছে। আমরা আপলোড করে দিই। সেট প্রোডাক্ট ইমেজ সেট হয়ে গেছে না, সেট হবো আর আসলে আপডেট দিব। সেট হয়ে গেছে, কি করবো এখন, জাস্ট আপডেট। এটা আপডেট হইতে চাই। এখন আমি কি করবো, এটা হলো 2, তাই না, 2 নাম্বার সেট প্রোডাক্ট, দেখে আসে সেট হয়েছে কিনা। হয়েছে, আপডেট। এটা হলো কি 3 নাম্বার, 3 নাম্বার। জাস্ট সিরিয়াল করে কি করবো, খালি আপলোড। হয়েছে, আপডেট। দেখছো কত কত দ্রুত কাজ হয়। এটা হলো টেকনিক মিডিয়া লাইব্রেরি। আসো, আসতে চাই, এখানেও দিব, সেটাও কি হোক, আসতে চাই, আসতে চাই। দারুন না, এটা লোড হইতেছে আর এটা কি শেষ হয়ে গেছে। তার মানে কি এটাকে, এটার এসকিউ গুলা কোথায় আছে, এসকিউ। আচ্ছা এসকিউ যদি এখানে না থাকে কোনো সমস্যা নাই, আমরা পরবর্তীতে কি এসকিউ গুলা কপি করে নিতে পারবো, ঠিক আছে। এটা আবার কি করলাম। সো বন্ধুরা, আমরা এতক্ষণ দেখলাম কিভাবে ইলেকট্রো থিম কাস্টমাইজ করতে হয় এবং কিভাবে একটি ই কমার্স ওয়েবসাইট বিল্ড আপ করতে হয়। সো এই ভিডিওতে যদি কার কোনো সমস্যা থাকে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আশা করি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। সবাইকে ধন্যবাদ।